হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে স্বাগত সবাইকে। তো নববর্ষ উপলক্ষে যা যা করেছিলাম কালকে সেটাই একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো দেখতেই পাচ্ছ হরেক রকমের মাছ, যেটা আমি কালকে তৈতে ছেড়েও ছিলাম বলতে গেলে। তো দিদিও এসে গেছিলো, তো ভাজাভুজি যা যা ছিল মাছের সেগুলো সব করিয়ে রেখেছিলাম যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়, কারণ ও আবার ওর টমকে খাইয়ে বাচ্চাকে টান করিয়ে সব এসেছে, একটু লেটও হবে জানি। তো সেই জন্য সব কিছু মানে কি আমরা ভাজাভুজি মাছগুলো ভাজা তো করিয়ে রেখেছিলাম, যেমন হচ্ছে ইলিশ মাছটা বাদ দিয়ে আর চিংড়ি মাছটা বাদ দিয়ে সব কিছু মানে ভাজাভুজি হয়ে গেছিলো। কারণ ওর বাচ্চারা যেহেতু চান করেছে সেখানে খিদেও পেয়ে গেছিলো, এসেই ও মানে কি খাবো খাবো করছিল, তাই ওকে দিয়ে দিয়েছিলাম হচ্ছে তোমার একটু চিংড়ি মাছ ভাজা, একটু আলু পেঁয়াজ ভাজা রসুন দিয়ে, আর একটা হচ্ছে তোমার মাছ ভাজা দিয়েছিলাম। তো এটা দিয়ে মাঝে মাঝে একটু মানে কি খাবো না করে, কিন্তু কালকে আর তেমন কিছু করেনি, কারণ হচ্ছে খিদে পেয়ে গেছিলো, সকাল থেকে নাকি কিচ্ছু খায়নি। তো বলছিল দিদার বাড়ি যাবো। তো যাই হোক, ওকে দেওয়া হয়ে গেছিলো। আর বাকি হচ্ছে এদিকে কাজগুলো আমরা করছিলাম। হ্যাঁ, তো ওদিকে দিদি ডালটা বসিয়ে দিয়েছিল, তো মানে কি তোমার মুগের ডাল, কারণ মুগের ডাল দিয়ে মাছের মাথা দিয়ে করবে, তো মাছের মাথাটা না হলে নষ্ট হয়ে যাবে, কারণ অনেক মাছের মাথা এনেছিল। মানে কি হট করে মানে কি জামাইবাবু নিয়ে চলে এসেছিলো, কারণ ওটার কোনো প্ল্যান ছিল না। তো যাই হোক, ওটা একটা এক্সট্রা হয়ে গেছিলো রান্নার মধ্যে। তো ওটা একদিকে সেদ্ধ করে দিদি ওকে একটু মাছটা বেঁচে দিচ্ছিল, তো কেন ও খাচ্ছিল না, না হলে মানে কেউ বলছে না এখানে বসো, মাকে চাই করছিল, মা বেঁচে দেবে মাছটা। যাই হোক, এদিকে মশলা যা বাটাবুটি সেগুলো কি আমি করছিলাম বলতে গেলে। আর ওদিকে আরেকজন দেখতেই পাচ্ছ চশমা পরে এসছে, তো সেখানে ও ডেকে গেছে, ও বলছে আমি খাবোই না, তাহলে আমি উঠে চলে যাবো আর কি। তো ওইসবই চলছিল। আর এদিকে হচ্ছে দিদি হচ্ছে এঁচোড়টাও কেটে নিচ্ছিল, কারণ এঁচোড়টা দিয়ে একটু চিংড়ি করা হবে বলেছিল, কিন্তু প্ল্যান আবার পরে চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এঁচোড়টা শুধুই করা হলো পেঁয়াজ রসুন আদা ফাদা দিয়ে। দেখতেই পাচ্ছ টমেটো দিয়ে এটা করা হয়েছিল, মানে কি এটা তো এটা মাছের মাথা দিয়ে করছিল তখনও, তো তখন ভিডিওটা করেছিলাম। তো আর ওদিকে হচ্ছে চিংড়িটা হয়নি, কারণ হচ্ছে চিংড়িটা বললো নারকেলের দুধ দিয়ে করবে, ওই কি মালাইকারি টাইপের কিছু করবে। তো ইলিশ মাছটা আর মাছের ডিমটা বার করেই রেখেছিলাম যাতে তাড়াতাড়ি মানে কি ফ্রিজে ছিল বলে। তো ওটা একদিকে চিংড়ি মাছের মালাইকারিটা হচ্ছে, ওটা রেসিপিটা আমি অবশ্যই নিয়ে আসবো নেক্সট তোমার রিলসে। তো দেখে নিও রেসিপিটা কীভাবে করেছিল, খুব সহজভাবে করেছিল অ্যাকচুয়ালি, বেশি হ্যাঙ্গাম করেনি। তা আর এদিকে আমরা সব কিছু হয়ে যাওয়ার মানে কি মোটামুটি সব শেষ হলো, আমাদের হচ্ছে 3টে সাড়ে 3টে হবে। তো আমরা খেতেই বলতে গেলে 3:45 বেজে গেছিলো। তো যাই হোক, সবার খাওয়া হয়ে গেছিলো মোটামুটি, তো মায়ের খাওয়া বাকি ছিল। আর হচ্ছে আমরা সেই জন্য একটু দিদিও খিদে পেয়ে গেছিলো, ও বসে গেছিলো, আমিও বসে গেছিলাম, তো একটা করে সব নিচ্ছিলাম। যেমন মাছের মাথা দিয়ে ডাল হয়েছিল, যেটা প্রথমেই দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছিলাম, আর উচ্ছে ভাজা করেছিল, কিন্তু আমার খেতে ভালো লাগে না তাই খাইনি আমি। তো মাছের মাথা দিয়ে ডাল, তারপর খেলাম হচ্ছে এঁচোড় আলু দিয়ে ডালনা টাইপের, আর হচ্ছে ইলিশ মাছটা হয়েছিল। আর বাকি মাছগুলো হচ্ছে তোমার কালকে হবে, মানে কি যেমন বাকি মাছ মানে হচ্ছে কাতলা মাছটা ছিল, ওটা কালকে হবে। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ